বিশেষ করে সান্দাকফু ফালুট ট্রেকে এখান থেকে পিকগুলোকে এমনভাবে দেখা যায় যে মনে হবে যে কোনো ব্যক্তি ঘুমিয়ে আছে চিত হয়ে। যেটিকে এভাবে ধরা যেতে পারে যে হাইয়েস্ট পিকগুলি মাথা, বুক এবং পা। এছাড়া বুঝতে বাকি নেই এই ব্যাপারে যে ভগবান বুদ্ধের মূর্তিটি যেটি ঘুমন্ত অবস্থায়, এটিকে একদম গিয়ে পুরোপুরিভাবে বেশ ওরকমই লাগে। আসলে তাই বোঝানো হয়েছে। ভারতের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং, সান্দাকফু, টামলিং, ফালুট, তাছাড়া সিকিমে এদিকে ভালো মতন করে দেখবার একমাত্র জায়গা। স্লিপিং বুথা মাউন্টেনের সন্ধানও এখানেই মেলে। এটি এজন্য বিখ্যাত। হিমালয়ের অন্তর্ভুক্ত কাঞ্চনজঙ্ঘা মাউন্টেন রেঞ্জের এক প্রকার দুর্ধর্ষ ও রোমহর্ষক প্রতিবিম্ব হল স্লিপিং বুদ্ধ। ভারতের ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের বেশ কয়েকটি অংশে জায়গাতে এর দেখা মেলে। সান্দাকফু তার নিজের সৌন্দর্যে সুন্দরী। তার কোলে সূর্যোদয় এবং সূর্যাস্ত একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়। সান্দাকফু ভ্রমণে আসা আজ আমার কাছে বড় ভাগ্যের মনে হচ্ছে। এই লীলাময় ঘুরে বেড়ানোর গাছপালাময় পরিবেশ আমাকে করে তুলেছে অবাক এবং উৎসাহী। অচেনাকে চেনা এবং অজানাকে জানা, এই দুই মিলে উত্তেজনার সীমা নেই আমার। নতুনকে জানবার চিনবার মনস্তত্ত্ব আজ পুরনোকে এগিয়ে নিয়ে চলা আজ আমার ভাগের প্রেক্ষাপটে জিয়ে রয়েছে। মন এবং শরীর দুই ভালো রাখবার একমাত্র ঠিকানা এই সান্দাকফু। যদি আপনার মন এবং শরীর ভালো থাকে তাহলে কোনো কাজই হেলাফেলা আর মনে হবে না। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, বলতে গেলে এখানকার মতো এতটা ভালো সূর্যোদয় এবং সূর্যাস্ত আমি অন্য কোথাও দেখিনি বা দেখতে পাইনি। এখানে সূর্যের আলো, বর্ণ, রশ্মির ছাতা মহিমাতে এক প্রকার পাগলামি রয়েছে, যা সাধারণ দৃষ্টিতে ধরতে পারা অসম্ভব। আশ্চর্যজনক, ভীষণ আশ্চর্যজনক।
অবাক, আসে মেঘের হাতছানি, বৃষ্টিমুন আকাশ তার এই চাঁদের মুখখানি, মনের ভেতর আকাশে মায়াবী এক ভরে, তার আগন্তুকের হাতছানি, সুরে হিয়া মনে ধরার আহ্লাদে, তার আওয়াজ মন ভরে আমি, এই বৃষ্টিমুন অবাক, আসে মেঘের হাতছানি, বৃষ্টিমুন আকাশ যতই মন খারাপ হোক না কেন, বেরোতে হলো টামলিং বা অর্থাৎ মানে টুমলিংয়ের উদ্দেশ্যে। টামলিং বা টুমলিং বলতে একটি গ্রাম, পল্লী, পাহাড়ি ছোট্ট মাটির হ্যামলেটকে বোঝানো হয়ে গিয়ে থাকে, যেটি নেপালের যোগমাই ভিত্তিশীল ইয়াং ডিস্ট্রিক্টের অন্তর্গত। এটি ইস্টার্ন হিমালয়ের একটি টুরিস্ট অ্যাট্রাকশন, যেটির অ্যালটিটিউড 2970 মিটার বা 10,000 ফিট। এখানকার জনসংখ্যার বেশিরভাগ জনই কুরুং ফ্যামিলি। মেঘালয় থেকে এটি 35 মিনিটের দূরত্বে অবস্থিত এবং দার্জিলিংয়ের খুব কাছেই অবস্থিত। বানিভাঞ্জান থেকে টামলিং বা টুমলিং যাওয়ার একমাত্র যানবাহন হলো ওল্ড ল্যান্ড রোভার কার অথবা পুরনো ল্যান্ড রোভার গাড়ি। টামলিং বা টুমলিংয়ে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। টামলিং থেকে কাঞ্চনজঙ্ঘা আপনি দেখতে পারেন। টামলিং বানিভাঞ্জান থেকে 10.5 কিমি অর্থাৎ 10.5 কিমি উপরে অবস্থিত এবং বেশিরভাগ ট্রেকাররা সান্দাকফুতে আসে বানিভাঞ্জান টু টামলিং বা টুমলিং হয়ে। টামলিং বা টুমলিংয়ে গুনে গুনে 10 থেকে 12টা নেপালি ফ্যামিলি থাকে। এখানে টুরিস্ট, মাউন্টেন ট্রেকার এবং ট্রাভেলারদের জন্য থাকা খাওয়ার জায়গাও রয়েছে। টামলিং বা টুমলিং নেপালের একটা অংশ, যেখানে ভারতীয় এবং বিদেশিদের অবাধ আনাগোনা বা আসা যাওয়া রয়েছে। এখান থেকে যেমন কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তেমনি মাউন্ট এভারেস্টও। এর মাথা আর মুখ কুম্ভকর্ণ বা জান্য, বুক এবং পেট কাঞ্চনজঙ্ঘা মেন পেক, পা হল পান্ডিম, কাবরু, এছাড়া অন্যান্য পেক। ভালো মতন দেখবার সময় হলো ভোরবেলা সানরাইজ টাইম মোমেন্টে এবং উইন্টারে যখন পুরো থাকে দ্য স্কাই বা আকাশ। এখানকার লোকজনদের দ্বারা বা লোকাল পিপুলের দ্বারা কথিত রয়েছে যে এরূপ শ্বেতবুদ্ধ দর্শন করা অত্যন্ত পবিত্র, যেটি প্রতীক পিস এবং স্পিরিচুয়াল ব্যালেন্সের। এরপর ফিরবার পালা, ঘুরিয়ে বেরিয়ে ঘরে অর্থাৎ বাড়িতে।
কি বলবো Are you gonna tell me